হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে শুভ বুধবার। আজকে এলাম একদম 2 মিনিটের একটি অসাধারণ স্বাদের মাছের ঝোল। পাক্কা 2 মিনিটেই হয়ে যাবে। প্রথমেই মুসুর ডালের বড়িটা কিন্তু দোকানের। এবারে ওগুলোকেই আমি একটু সর্ষের তেলে ভেজে তুললাম। আজকেও প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে, সারা রাত হচ্ছে, সকালেও ঝরছে। যাই হোক, আপনারা কে কোথায় কেমন আছেন একটু জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। যাই হোক, তেল আমার পুরো বড়ি ভাজা রেডি। এবারে পেয়েছিল বাজারে গিয়ে সামান্য একটু ট্যাংরা মাছ। আমরা 3জন, মা, ছেলে আর আমার কর্তা, এই তো হয়ে যাবে ক্ষণে, দুটি করে হয়ে যাবে। আজকে আমার শাশুড়ি মায়ের হাতের একদম জ্যান্ত মাছের ঝোল আপনাদের একটু রান্না করে দেখাবো। মাছগুলো একদমই ফ্রেশ ছিল, খুব সুন্দর মাছ। মাছগুলোকে টুকটাক আমি তেলের মধ্যে দিতে থাকলাম। 1-2 করে অল্প মাছ, তাই এক খোলাতেই আমার মাছ ভাজা হয়ে যাবে। তাই সেই অনুযায়ী আমি মাছের সমস্ত মাছগুলোকে আস্তে আস্তে কড়ায় দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে তাকে একটু যতটুকু দরকার আমি ভাজা ভাজা করব। আর আমি একটি মিশ্রণ বানিয়ে রেখেছি, মানে একটি গ্রেভি করার জন্য একটু মশলা নিয়েছি। মশলার মধ্যে আর কিছুই না, এই তেলটাতেই দেখুন মাছ কিন্তু আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যেই 2-3 চামচ, এই ছোট ছোট চামচের, একদম ছোট চামচের কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা দেওয়ার পরে কালো জিরাটা মোটামুটি একটুখানি গন্ধ বার হতেই নুন হলুদ লঙ্কা আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জল গরমের মধ্যে দিয়ে একটু মিশ্রণ করে রেখেছিলাম, ওইটি আমি বানিয়ে একেবারে ঝোলের মধ্যে ঢেলে দিলাম কালো জিরার ওপর, মাছের ওপর। এবার সুন্দর করে এবারে বড়িগুলোও দিয়ে দিলাম, দিয়ে টকবক করে আমার মাছের ঝোল ফুটছে। এইবারে আমি একটু সুন্দরী ধনেপাতাকে ওপর দিয়ে অসাধারণ রেসিপি এইটা। একবার কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুব চটজলদি, খুব সাধারণ রান্না। ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ, যেগুলোকে বলে বুজুরি ট্যাংরা, এই ধরনের ট্যাংরা মাছ দিয়ে কিন্তু এই ঝোলটা বেশি ভালো হয়। যদি ভালো লাগে, বাবা, আসল কথাই তো বলা হলো না। রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে সুস্বাগতম। সবাই কোথা থেকে আমার পোস্ট দেখছেন, কেমন লাগলো আজকে রান্নাটি, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আমার পাত্রে বেড়ে নিলাম সুন্দর করে মাছের ঝোলটি। এইবারে গরম ভাতে খেয়ে দেখুন তো কেমন লাগে। তাহলে আজকে যাই, আবার আসবো।